এই মুহূর্তে আমি সরাসরি আপনার জোড়াবাঁধ সংলগ্ন এলাকার সামনে, জোড়াবাঁধ আপ টু বেলকাস পর্যন্ত যে রাস্তাটি বেহাল অবস্থা হয়েছিল সেই রাস্তায় আমি রয়েছি। এই রাস্তাটি কয়েক বছর আগে দেখা গিয়েছে যে এই রাস্তাটিতে গর্ত এবং নোংরা জল, এই রাস্তাটিতে বহু মানুষের যাতায়াতের ক্ষেত্রে দেখা গিয়েছে রুগী এবং প্যাসেঞ্জার নিয়ে যাতায়াতের ক্ষেত্রে প্রচুর অসুবিধায় পড়তে হয়েছে। এবং বেলকাস সংলগ্ন এবং সদরঘাট সংলগ্ন এলাকায় যে সমস্ত বাসিন্দারা রয়েছে তাদের প্রচুর প্রবলেম হয়েছে এই রাস্তা দিয়ে যাতায়াত করার ক্ষেত্রে। এই মুহূর্তে সরাসরি আমি দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ফব নিউজের পর্দায়, সংলগ্ন বান ডিপার্টমেন্টের যে রাস্তাটি রয়েছে এবং সেচ দপ্তরের যে রাস্তাটি রয়েছে সেইখানে পাথর পড়ে গেছে। এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ফেস অফ বেঙ্গলের পর্দায়। সরাসরি ফেস অফ বেঙ্গলের পর্দায় আমরা প্রথম আপনাদের দেখাচ্ছি বেলকাস সংলগ্ন এলাকা থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত যে রাস্তায় নির্মাণের কাজ শুরু হওয়ার কথা ছিল শুরু হয়ে গেছে। আপনার নাম কি দাদা জানতে পারি? রজনীকান্ত হাজরা। রজনীকান্ত হাজরা। আপনাদের এলাকার নাম কি? মিলিকপাড়া বেলকাস। বিগত এই যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি বেলকাস আপ টু সদরঘাট পর্যন্ত যে রাস্তাটি কাজের নির্মাণের কাজ চলছে, তো এতে আপনারা কতটা খুশি? আমরা প্রচুর খুশি যে আমার রাস্তাঘাট আগে ছিল না, এখন রাস্তাঘাট নিচেও ভালো হয়েছে, ওপরেও ভালো হয়েছে। আচ্ছা, নিচে রাস্তা হচ্ছে, ওপরে রাস্তা হচ্ছে, আমরা প্রচুর খুশি, এই রাস্তা খুব ভালো হয়েছে। এবং প্রতিনিয়ত যারা প্যাসেঞ্জার নিয়ে এবং রুগী নিয়ে যারা যেত এই রাস্তার ওপর দিয়ে, তাদের তো এই রাস্তায় খুব অসুবিধা হতো। এখন সবাই ভালো যাচ্ছে। এবার এই রাস্তাটি আপনাদের নির্মাণের কাজ প্রায় কবে থেকে তাও শুরু হয়েছে আনুমানিক, আপনারা যতদূর আপনার এলাকাবাসী আপনারা তো জানেন? হ্যাঁ, মোটামুটি 1 বছর হবে। 1 বছর হবে। এই রাস্তায় সবে পাথর পড়েছে, তাই তো? হ্যাঁ, পাথর পড়েছে। এই রাস্তাটি এটা কোন ডিপার্টমেন্ট থেকে করেছে বা কোন ডিপার্টমেন্ট থেকে করছে আপনি কি জানেন? সেটা তো বলতে পারছি না। যতটুকু আশা করি জানি আমরা, এটা বান ডিপার্টমেন্ট বা সেচ দপ্তর করছে, তাই তো? ঠিক আছে, আমরা আরেক দাদার সাথে আমরা কথা বলতে চলেছি, এই এখানকার স্থানীয় বাসিন্দা। দাদা, আপনার নাম কি? আমার নাম পরিমল মল্লিক। পরিমল মল্লিক। আচ্ছা, আপনাদের এলাকার নাম কি? মিলিকপাড়া। আচ্ছা, এই যে রাস্তাটি এতদিন ধরে বেহাল অবস্থা ছিল, তাতে আপনার মনে বা এলাকাবাসীর মনে কতটা বিক্ষোভ ছিল? বিক্ষোভ মানে খুবই বিক্ষোভ ছিল। এই যে এমার্জেন্সি ক্ষেত্রে যেইভাবে যেতে হতো মানুষকে, এত কাদা, এত গর্তের মধ্যে মানুষ অনেক সময় কাচার খেয়েছে, পড়ে গেছে, ঠিক সময় যেতে পারেনি। হ্যাঁ, তার সেই তুলনায় আগের থেকে অনেক বেটার। হ্যাঁ, রাস্তাটি তো আমরা বিগত কয়েক বছর ধরে দেখেছি যে এই রাস্তার কোনো জায়গায় গর্ত, কোনো জায়গায় ডোবা এবং কোনো জায়গায় জল জমে রয়েছে, সেই কারণে আমাদের অসুবিধা হচ্ছিল, তাই তো? প্রচুর পরিমাণে অসুবিধা, তার থেকে অনেক সুরাহা, অনেক উপকার হয়েছে। এবং আপনাদের যে নিচের রাস্তাটি করা হয়েছিল সেই রাস্তাটি তো বেহাল অবস্থা হয়ে অবনতি হয়ে পড়ে আছে, তো আপনারা কি চাইবেন যে নিচের রাস্তাটা কি ঠিক করতে? বা নিচের রাস্তা অবশ্যই ঠিক করার জন্য আমরা নিশ্চয়ই চাইবো, কেন যেই পরিমাণে মানুষ আমরা ব্যবহার করে আসি, হসপিটাল থেকে আরম্ভ করে স্কুল, কলেজ, বাজার হাট, সেই তো আমরা চাইবো যত তাড়াতাড়ি ওটা সমস্যার সমাধান হোক বা রাস্তা আগের থেকে ভালো হোক।